হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটি টেক। তো গাইস, প্রিভিউতে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন স্যাড স্ট্যাটাস লিরিক্স ভিডিও, এই ভিডিওটি কিভাবে মেক করবেন আপনার নিজের পিকচার দিয়ে এরকম স্যাড ফটো দিয়ে, আজকের এই ভিডিওতে আমরা সেটা শিখাবো। তো ভিউয়ার্স, যারা এরকম স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো মেক করতে চান তাদেরকে আজকের এই ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ দেখতে হবে। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো চলুন কথা বাড়াবো না, আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো গাইস, আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের অনেকগুলো টুলস এর প্রয়োজন হবে। প্রথম হচ্ছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন, সেকেন্ড হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, থার্ড হচ্ছে এক্সএমএল ফাইল, ফোর্থ হচ্ছে লিরিক্স ভিডিও, ফিফথ হচ্ছে ইফেক্ট ভিডিও, সিক্সথ হচ্ছে পার্টিকেল ভিডিও। তো ভিউয়ার্স, এই টোটাল ম্যাটেরিয়ালস গুলোকে আমাদেরকে রেডি করে নিতে হবে। আমার ডেসক্রিপশন বক্সে অল ম্যাটেরিয়ালস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে লিংকে একটা ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর দেখতে পারবেন যে সব টুলস ওখানের মধ্যে দেওয়া আছে। সিম্পলি আপনারা জাস্ট ওইখান থেকে প্রত্যেকটি টুলস ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখতে পারবেন যে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন, যদি ওখানের মধ্যে খুঁজে না পান। এরপর এখান থেকে আপনারা উপরে থ্রি ডটে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা ডাউনলোডস একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে সব ম্যাটেরিয়ালস এখানের মধ্যে চলে আসবে। সিম্পলি এখানে দেখতে পারবেন সর্বনাশ স্যাড স্ট্যাটাস এডিটিং এক্সএমএল, এই এক্সএমএল এর উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এখানের মধ্যে এক্সএমএলটা এরকম শো করবে। এরপর জাস্ট আপনারা এখান থেকে উপরে শেয়ার বাটনে একটা ক্লিক করবেন কর্নারে। এখানে ক্লিক করার পর এরপর এখান থেকে আপনারা অ্যালাইট মোশন অ্যাপসটি চলে আসবে। এখানের মধ্যে অ্যাপসের উপরে ক্লিক করলে দেখতে পারবেন যে অ্যালাইট মোশন অ্যাপসের মধ্যে এই এক্সএমএল ফাইলটি ইম্পোর্ট হয়ে যাবে। এরপর জাস্ট আপনারা অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করে দিবেন। সিম্পলি আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এবার নিচ থেকে প্রজেক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্রজেক্ট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে একেবারে উপরেই কিন্তু এই এক্সএমএলটি শো করবে। জাস্ট আপনারা এখান থেকে এই এক্সএমএল এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য নিচে কর্নারে এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অডিও এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা ভিউ অল এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যালবামে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে ডাউনলোড এই অপশন একটা ক্লিক করলে আপনারা এখানের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি পেয়ে যাবেন। সিম্পলি ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর একটা ক্লিক করবেন। সিম্পলি এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানের মধ্যে চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একেবারে উপরে চলে আসছে। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে চেপে ধরে একেবারে সব লেয়ারের নিচের লেয়ারে এখানের মধ্যে নিয়ে আসতে হবে। জাস্ট আমি এখানের মধ্যে নিয়ে আসলাম। এরপর সিম্পলি এখানের মধ্যে যে সং লেখা লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার উপরে ডিলিট এই অপশনের মধ্যে একটা ক্লিক করে এটা এখান থেকে ডিলিট করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে লিরিক্স লিখে একটা লেয়ার দেওয়া আছে, এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে কালার অ্যান্ড ফিল এই অপশনে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশনে একটা ক্লিক করবেন। এবার আপনারা জাস্ট যে ভিডিওটি ডাউনলোড করে নিয়েছেন, সিম্পলি আপনাদেরকে ওই ডাউনলোড ভিডিওটা এখানের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড করা লিরিক্স ভিডিওটির মধ্যে একটা ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করব। তো ভিউয়ার্স, প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে লিরিক্স ভিডিওটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমরা একটু এইদিকে স্ক্রল করব। ডান দিকে স্ক্রল করতে করতে একেবারে লাস্টে দেখতে পারবেন কিছু লেয়ার দেওয়া আছে। এখানের মধ্যে প্রথমে আছে হার্ট ওভারলে, এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর ওকে অপশনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে নিচে কালার অ্যান্ড ফিল এই অপশনে একটা ক্লিক দিবেন। এবার এখান থেকে আপনাকে মিডিয়া নট ফাউন্ড অপশনে একটা ক্লিক করতে হবে। এবার আপনার গ্যালারি থেকে যে ডাউনলোড করেছেন আমার ডেসক্রিপশন বক্স থেকে হার্টের ভিডিওটি, ওই ভিডিওটি এখান থেকে সিলেক্টেড করে দিবেন। এরপর উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে এই হার্টের ভিডিওটি কিন্তু এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আমার সর্বনাশ লিখে একটা লেয়ার আছে ব্লু কালারের, এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর ওকেতে একটা ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। এরপর মিডিয়া নট ফাউন্ড অপশনে একটা ক্লিক করবেন। এবার আপনি গ্যালারি থেকে আমার সর্বনাশ লেখা যে স্ট্যাটাসটা ছিল স্ক্রিনশটটা এখানের মধ্যে অ্যাড করে দিবেন। জাস্ট আমি এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শ্যাডাও লেখা, তার নিচে আছে অ্যাড ইউর ফটো, এই অ্যাড ইউর ফটো লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করবেন। এরপর নিচে কালার অ্যান্ড ফিল এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটি ডাউনলোড করে নিয়েছেন ডেসক্রিপশন বক্স থেকে, ওই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে ফটোটি কিন্তু এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন লাভ রিয়েক্ট গুলো উঠতেছে ভিডিওর সাথে সাথে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা এখান থেকে এই স্ট্যাটাস ভিডিওগুলো মেক করতে পারবেন একেবারে ইজিতে। তো ভিউয়ার্স, এবার আমরা ভিডিওটি সেভ করব। ভিডিওটি সেভ করার জন্য উপরে কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর নিচে আপনারা এক্সপোর্ট
এই অপশনে একটা ক্লিক করবেন। এবার দেখতে পারবেন যে ভিডিওটা এখান থেকে গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।